না সারাদিন আমি কিন্তু দোকানে প্রচুর মেয়ে দেখি, সুন্দর হোক, কালো হোক, লম্বা হোক, খাটো হোক, গলা মলা যা আছে। সারাদিন আমি বাইরে যখন গাড়ি নিয়ে ঘুরতে যাই প্রচুর মেয়েদের সাথে আমার পরিচয় আছে, কিন্তু বাট নিজের ওয়াইফের কাছে মানে নিজের স্ত্রীর কাছে যে ফিলিংসটা ওটা আমি কোনো জায়গায় পাইনি পৃথিবীতে। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। এ তো অবভিয়াসলি মন থেকেই আলহামদুলিল্লাহ জোরে বলতে হয়। হ্যাঁ, আমি এই জিনিসটা সবার কাছে শুনছি যে যত গার্লফ্রেন্ড থাকুক, যত কিছু যত না, আমার ওরকম কোনো গার্লফ্রেন্ড নাই। আমি কিন্তু মেয়ে থেকে খুব দূরে থাকি। দুষ্টামি ফাইজলামিতে আমি যাই করি, কিন্তু আমি তোমার ছোটবেলা থেকেই কলেজ জীবন থেকেই তোমার কলেজ ভার্সিটি যাই দুটা পার করেছি। দুটার মধ্যে আমি মেয়ে থেকে খুব দূরে থাকতাম। মেয়েরা খুব ভক্ত হইতো, কিন্তু আমি মেয়ে জিনিসটা আমার খুব অপছন্দ। এখন তোমার বিজনেসের ক্ষেত্রে মনে করো যে আমার প্রচুর মেয়েদের সাথে আন্ডারস্ট্যান্ডিং, কিন্তু আমার কোনো গার্লফ্রেন্ড নাই। তারপরে সারাদিন পরে যখন বাসায় আসি 24 ঘন্টা পরে নিজের বউ যখন দরজা করে সামনে আসে তখন মনে হয় কি পেয়ে গেছে জান্নাতে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর ছেলেটা যখন কুলে আসে তখন বুকের কষ্ট সব ভুলে যায়। কি ভিডিও করতেছে দেখে কি এত না ট্রু কথা। তবে এটা সত্য কথা, তোমার বান্ধবীও কখনো আমাকে এইভাবে জিজ্ঞেস করে না যেটা তুমি জিজ্ঞেস করো। না আমি এটা জিজ্ঞেস করছি। এই কথাগুলো আমার আজ পর্যন্ত কেউ জিজ্ঞেস করে না, তুমি করছো। তা তো করলাম। হ্যাঁ তুই Thank you বলো আমাকে। তোমার অসংখ্য ধন্যবাদ এই এগুলো জিজ্ঞেস করার জন্য। কারণ আমি এটা সবার কাছেই শুনি যে ওয়াইফের মধ্যে যে ফিলটা যেরকমই হোক, সংসার জীবনে বিয়ের পরে তোমার অনেক স্বামীর উপরে অনেক চাপ আসে, যেটা অনেক মেয়ে বুঝে না, বুঝতে পারে না। কারণ স্বামীর উপরে কিন্তু অনেক দায়িত্ব আসে। বিশেষ করে বাচ্চা কাচ্চা হয়ে গেলে মনে করছো ওর সংসারটা কিভাবে চালাবে, ওয়াইফের খরচ কিভাবে চালাবে, বাচ্চার খরচ কিভাবে চালাবে, নিজের খরচটা কিভাবে চালাবে। আবার যদি বড় ছেলে হয় তাহলে তো অনেক দায়িত্ব। তো এইগুলো দায়িত্বের মাঝখানে মনে করো সারাদিন পরে এই টুকটাক সুখ শান্তি হচ্ছে গিয়ে বউ আর সন্তান। ঠিক আছে, একটা ছেলে দেখবা সারাদিন খাটবে কিন্তু তারপর তোমার এসে বলবে না। না এইটাই ছেলে মানুষরা শেয়ার করে না করে যে আমি এই জিনিসটাতে কষ্ট পাইতেছি। হয়তো অনেক কষ্টের পরে দেখবা ফট করে বলে ফেলাবে একদিন বউরে যে সারাদিন যে আমি কষ্ট ঝগড়ার পরে যে আমি যে ঝগড়া এত করে। কিছু করি তখন তো তুমি বুঝো না এরকম। হ্যাঁ এটা ঠিক আছে। তোমার তো ঘুরতাম সারাদিন, ঘর থেকে বেরোতাম গাড়ি নিয়ে, রাত্রে 1টা নাই 2টা নাই 3টা নাই, আব্বা ফোন দিত আমার নিয়ে, খুব আব্বা ভাবে। তো বাসায় এসে পড়তাম, যাই করতাম বাসায় এসে পড়তাম, কিন্তু আইসা কি হতো শুয়ে থাকতাম। আর এখন মনে করো সারাদিন মনে করো যে ওদের জন্য একটা টেনশন থাকে যে এই কাজটা করতে হবে, 2টা টাকা ইনকাম করতে হবে, ফ্যামিলি চালাইতে হবে, লাফিবের একটা ফিউচার আছে, ওর একটা ফিউচার আছে। বা আমি কোথাও গেলে, দূরে কোথাও গেলেও মনে করো যে জিনিসটা ফিল করি যে আমার একটা কিছু হয়ে গেলে আজকে তো এতিম হয়ে যাবে, এই ফ্যামিলি এই লোকগুলো কোথায় যাবে, এটা চিন্তা করি। বললাম না যে আমি বাংলাদেশে অনেক জায়গায় গেছি, কিন্তু সারাদিন পরে বাসায় এসে যখন বউ আর বাচ্চাকে দেখি সব ভুলে যায়। শুনছো? হ্যাঁ শুনে তুমি ওমনে চলবা। না আমি অবভিয়াসলি রাইবারে অনেক ভালোবাসি। রূপু তোমার কাছে বলে তুমি তো আমার ঘনিষ্ঠ বান্ধবী। আমি রাইবারে যথেষ্ট ভালোবাসি, কিন্তু আমি রাইবারে বুঝতে দেই না। এইটা আছে কিছু ছেলে মানুষ আসলে মানে কেন জানি বুঝাইতে চায় না ওয়াইফরে যে আমি তোমারে অনেক ভালোবাসি। এটা কেন জানি না, কিন্তু আমার মনে করো যে তোমার বান্ধবী থেকে অনেক সুন্দর সুন্দর মেয়ে কিন্তু এখনো অফার করে। তো আমার রুচিতে বাজে, আমার কেন জানি রুচিতে বাজে যে কাল নয় কথা কম দুধ। আমার ফোন দিয়ে জাস্ট ভালো আছি, হাই আছি, ভালো আছি, গ্যাস শেষ। আমার এরকম অফার দেয় যে ওইটা বাদ দিয়ে আপনি আমার সাথে প্রেম করেন, আমি বিয়ে করবো। কিন্তু তারপরে মনে করো যে সেরে আমার একটু কই দাও ফোকাটা ওই খুইলা মানুষগুলোর মনে করে এরকম করে আমি অ্যাভয়েড করি যে দ্বিতীয়বার আমার ফোন দিতে রাজি হয়। সে অ্যাভয়েড করতেছে তোর জুতা খোলার। কিন্তু এই জিনিসটা মনে করো যে তোমার বান্ধবীরা আমি কোনো সময় বুঝতে দেই না যে আমি ওই মানুষটারে যে বিদায় করে দিছি। আমি আপনি আমার তোর মধ্যে কিউরিসিটি জাগান নাকি টুইস্ট যে আমার না, বউ ও হয়তো তোমার বান্ধবী জানে না যাই না, তো আমি লাইভে অনেক ভালোবাসি, অনেক বেশি ভালোবাসি আমি লাইভে। যতটুকু লাইভে আমার ভালোবাসে না আমি গ্যারান্টি দিয়ে বলতে পারছি বেশি গুণ বাসি। লাইবাও আপনাকে অনেক ভালোবাসে। আর লাফি